রান্নাঘরে অনেকদিন রান্না বন্ধ ছিল, কারণ হচ্ছে এত গরমে পাচ্ছিলাম না। তো আজকে একটা সুন্দর একটা নতুন রেসিপি দেখাবো, নতুন নয় পুরনো। আমার মা ঠাকুমা বা আমার শাশুড়ি মা এনারা এইভাবেই রান্নাটা করতেন, একটা মাছের রেসিপি। তো আপনাদের মাছের রেসিপিটা দেখাচ্ছি কিভাবে বানাবো। তো মাছগুলো আমি কেটে নেব, মাছ বাজার থেকে নিয়ে এসেছি। দেখুন পাঁচমিশালি চুনো মাছ। তো আমি মাছগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি। মাছ দেখুন, এগুলো বেলে মাছ। বেলে মাছ আছে, মোরলা আছে, পুঁটি আছে, ছোট ছোট পোনা আছে। মাছগুলোকে কেটে নিচ্ছে এইভাবে করে। দিয়ে আমি মাছ বসাবো। বেগুনে তো এখন পোকা হবে, এখন বেগুন ভালো হয় না। বেগুনগুলো আমি এমনি এমনি করে কেটে নেবো। টমেটোটা কেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। লঙ্কাগুলো এভাবে চিড়ে দিচ্ছি। এটাও দেওয়া যায়, আমি চিড়েই দেবো। তো দেখুন বন্ধু, আমি এর মধ্যেই রান্নাটা করব, মাছটা বসাবো। তো আমি সবগুলো এর মধ্যেই নিয়ে নিচ্ছি। এখানে দেখুন আছে জিরে বাটা আর একটু ধনে বাটা। দেখুন আমি নিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, আমি যে বেগুনগুলো কেটে রেখেছি সে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি সরষের তেল, হয়ে গেছে। এবার আমি এইভাবে করে সরাটাতে করে আমি মাছগুলো বসিয়ে দেবো।
তো আর একটু জল দিয়ে নিচ্ছি, তো জল দেবো না বেশি। চালা যাবে তো দেখুন বন্ধুরা, আমার এই যে মাছের রেসিপিটা, এইটা পাতুরি টাইপেরও করা যায়। আমি একটু গামাকা গামাকা করছি মাছগুলো। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ধনে পাতা নেই, আমি তাহলে ধনে পাতা দিয়ে দিতাম। ধনে পাতা দিলে আর একটু খেতে ভালো লাগে ফ্লেভারটায়। তো এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আজকে স্পেশাল রান্না হচ্ছে মাছ পাতুরি। তো আমি খেতে বসে পড়েছি, দেখি কিরকম খেতে হয়েছে। আজকে মেনুতে আছে পটল ভাজা, আর আছে আলু ভাজা, আর আমি একটু ডাল সেদ্ধ নিয়েছি, আর সবার জন্য চিকেন হয়েছে আর কি। তো সবাই চিকেন খাবে, আমি চিকেনটা খাবো না, আমি আর মাছ দিয়েই খাবো। তো দেখি মাছটা কিরকম খেতে হয়েছে। অসাধারণ বন্ধুরা খেতে হয়েছে। তো আপনারা এইভাবে বানান বাড়িতে। আর হচ্ছে আমার ভিডিওটা দেখুন, আমার ভিডিওটা সবাইকে শেয়ার করুন, আর লাইক করুন, আর হচ্ছে সাবস্ক্রাইব করুন। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমার ভিডিওটা দেখেন। তাই তো আজকে এই অবধি, পরের ভিডিওতে আবার দেখা হবে।